সবার ভাই সবার বন্ধু জিতবে, এবার জিতবে। আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? কৃষক ভাইদের জন্য ভালো সার আর ভালো বীজ সস্তা দামে দেওয়ার জন্য ইচ্ছা তো আছেই, কিন্তু এর সঙ্গে সঙ্গে আমি আর একটা বিষয়ের উপর জোর দিতে চাই। যদি প্রত্যেক পরিবার থেকে একজন শিক্ষিত ছেলে চাষের সঙ্গে যুক্ত হন আর সবাইকে নতুন নতুন টেকনোলজির ব্যাপারে বলেন, শেখান, তাহলে ফসল তো বটেই, আমাদের কৃষকদের রোজগার এই কারণে দ্বিগুণ বৃদ্ধি হতে পারে। রূপঙ্কর সন্ধু জিন্দাবাদ। চাষবাসের জন্য শিক্ষিত মানুষ চাই, আর তাদের শিক্ষার জন্য যে স্কুল কলেজের প্রয়োজন তা আমরা খুলবো। আমাদের নেতা হবে কে? আমি বুঝতে পারিনি যে তুমিও বাকিদের মতো, তুমিও তোমার প্রেমিক হিসাবে একজন বড় লোককে পেতে চাও, যার কন্ট্যাক্ট ডিআইজি এবং ম্যাজিস্ট্রেট লেভেলের। বীর, তুমি আমার ক্যারেক্টার নিয়ে যে কথা বলেছো তার জন্য আমি তোমায় কোনোদিন ক্ষমা করতে পারবো না। আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? আমাদের নেতা হবে কে? জেসমিন, তুই এখানে? বাবা যদি দেখে না, আমার বাড়িতে বসে বসে ভালো লাগছিল না, তাই আমি ভাবলাম বাবার কাছে তো যেতে পারবো না, তাই তোকে সাহায্য করতে চলে এলাম। তুই আবার কোথায় যাচ্ছিলিস? ট্রেন থেকে প্যাম্পলেটস আনতে। আমি এনে দেবো? বাবা, তনু, আমারও তো ইচ্ছে করে বল একটু কাজ করতে। তুই অন্য কোনো কাজ করে নে, আমি প্যাম্পলেটস নিয়ে আসছি, প্লিজ। এই আঙ্কেলের টেন্টের ভিতরে কি করতে যাচ্ছে? আবার নতুন কোন একটা কাণ্ড করার ধান্দায় আছে। কি আজে বাজে বলছো তুমি? তোমার মাথা ঠিক আছে? বীর, আমি তোমাকে অমৃত ভেবে ভুল করেছিলাম, আমি তো ক্ষমা চাইতে এসেছিলাম। এখানে অমৃত নেই, ওকে? তুমি প্লিজ যাও এখান থেকে, কেউ দেখলে জানি না কি সব ভাববে। বীর, এক সেকেন্ড, আমার প্লিজ কথাটা শোনো। জেসমিন, আমি তোমার কোনো কথা শুনতে চাই আমি না। মানছি আমি অমৃতের সাথে কথা বলতে এসেছিলাম, কিন্তু আমার তোমার সাথে একটু কথা আছে। জেসমিন, আমার তোমার সাথে কোনো কথা বলার নেই, প্লিজ যাও এখান থেকে, প্লিজ জেসমিন, গো। এক মিনিট। যাও। না না, ঠিক আছে, না না না, সব ব্যবস্থা হয়ে গেছে, কোনো কিছুরই, শুধু আপনি চলে আসুন। আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি জানতাম না যে বাবাও ইলেকশনে দাঁড়াচ্ছে।
আর তাও আপনার এগেনস্টে। বীর, কি করছোটা কি? আমার পিছু নিয়েছো নাকি তুমি? না না বীর, আমার তোমার জাসমিন, সাথে একটু কথা। আমি বললাম তো আমার তোমার সাথে কোনো কথা বলার নেই। আর তোমার অমৃতের সাথে কথা থাকলে ওর সাথে কথা বলো, আমার কোনো সমস্যা বীর, নেই। আমি স্পেশালি তোমার সাথেই কথা বলতে এসেছি তনুর ব্যাপারে। বীর, তুমি তো জানো তোমাকে কত ভালোবাসে। তোমার কোনো ধারণা আছে তুমি ওকে কত খারাপ খারাপ কথা বলে কত কষ্ট দিয়েছো? তুমি একবার ওর কাছে ক্ষমা তো চাও। আমি গ্যারান্টি দিচ্ছি যে ও তোমাকে ক্ষমা করে দেবে। আমি সত্যি বলছি, প্লিজ আমায় বিশ্বাস করুন। আসলে আমি কখন থেকে আপনার সাথে কথা বলার সুযোগ খুঁজছি, কিন্তু সুযোগ পাইনি। প্লিজ বীর, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার ভুলের শাস্তি তনুকে দিও না বীর। তুমি জানো তনু চুপচাপ হাসতে হাসতে সব কষ্ট সহ্য করে নেয়। আর তোমার কি মনে হয় খুব স্ট্রং ও সারাক্ষণ চেষ্টা করছে নিজেকে স্ট্রং দেখানোর, কিন্তু এখন তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ভেতরে ভেতরে কতটা ভেঙে পড়েছে ও। প্লিজ বীর, তুমি তনুকে ক্ষমা করে দাও, ব্যাস এইটুকুই রিকোয়েস্ট আমার তোমার কাছে। বীর প্লিজ, একটা কথা সারা জীবন মনে রেখো, এমনটা যেন না হয় তোমার আর তনুর এই ঝগড়াটার সুযোগ অন্য কেউ নিয়ে নেয়। আমি এটা জানি যে আজকের এই ইলেকশনে কেউ একজন হারবে আর কেউ জিতবে। যেই জিতুক না কেন আমি খুশি হব, আর যে হারবে তার জন্য দুঃখ পাবো। আমি শুধু এটাই চাই যে সেই যেন যেতে যে বেস্ট। তুমি এখানে কি করছো? তুমি এখন অপোজিশন পার্টির। তোমার উপস্থিতি আমাদের পার্টির লোকদের ভুল মেসেজ দিচ্ছে। আর কোনো দরকার নেই আমার বাবাকে বাবা বলে ডাকা। তোমার আসল রূপটা দেখে ফেলেছি আমরা। আর কোনো সম্পর্ক নেই তোমার আর আমার মাঝখানে। যাও এখান থেকে। এইভাবে কেউ কারোর সাথে কথা বলে? সরি, আসলে একটু দেরি হয়ে গেল। এই নে তোর প্যাম্পলেটস। আর কোনো সম্পর্ক নেই তোমার আর আমার মাঝখানে। ধনু, তোর আইডি কোথায়? আমার পার্সে আছে। খুব আর্জেন্ট, আয় না, দে না। এখানেই তো রেখেছিলাম। কোথায় হারিয়ে ফেললি তুই? কি হলো তনু ম্যাডাম? অঙ্গদ, আমার পার্সটা পাচ্ছি না। এখানেই রেখেছিলাম, ওখানে সব ইম্পর্টেন্ট জিনিস আছে, টাকা, আইডি প্রুফ, সব ওকে, কিছু। রিল্যাক্স, দেখছি আমি। এই তো এখানে সিসিটিভি আছে, এটাকে চেক করে নি, তাহলেই বোঝা যাবে। অভিরাজ তুই দাঁড়া, আমি আসছি। চলুন। আসুন।